ওনারতে বল হচ্ছি না কোনো কষ্ট লাগে। আজকে একদিন রাসূলুল্লাহর ভালোবাসায় অন্তর খুলে সবাইকে দেখিয়ে দেন, আল্লাহ রসুলকে দেখিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া যেদিক যাবে যাক, আমরা উত্তর নীলেশ্বরীর এলাকাবাসী, আমরা উত্তর নীলেশ্বরী জামে মসজিদের মধ্যে বসে আপনার উপরে দরুদ শরীফ পড়ে দেখিয়ে দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যেদিকে যাবে যাক, আমরা আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উহুদের যুদ্ধের মধ্যে আমার রাসূলের সাহাবী হযরত দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। কাফেররা একের পর এক তীরের আঘাত করে যাচ্ছে। হযরত দুজানা আমার রাসূলের সামনে এমন ভাবে দাঁড়ালেন যেভাবে একজন ব্যক্তি যখন কোনো কেউ আক্রমণ করে বাঘের ধাওয়াকে যেভাবে বটগাছের পিছনে আশ্রয় নিয়ে, ওইভাবে হযরত দুজানা আমার রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন যাতে আমার রাসূলের গায়ের উপরে কোনো তীরের আঘাত না লাগে। একের পর এক তীর আসছে, হযরত দুজানার শরীর ক্ষত বিক্ষত করে দিচ্ছে। হযরত দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু হযরত দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়েও না, চড়েও না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও দুজানা, তুমি এখন পড়ে যাবে, ও দুজানা, তুমি এখন পড়ে যাবে। হযরত দুজানা বলে, ও আমার সাথী সঙ্গীরা, আমি তো অনেক আগেই পড়ে যাইতাম, আমি এমন ভাবে দাঁড়িয়ে আছি, আমার শরীর কত বিক্ষত হয়ে গেছে, আমার অন্তরে আমার রাসূলের প্রতি ভালোবাসা, আমি চাই আমার রাসূলের গায়ের মধ্যে একটা তীরের আঘাত যাতে না লাগে। সুবহানাল্লাহ। হযরত দুজানার নবী প্রেম দেখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার রাসূলের সামনে দাঁড়াইলেন। হযরত দুজানা পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। হযরত তালহা আমার রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। কাফেররা একের পর এক তীর হযরত তালহার বুক ছিদ্র করে দিচ্ছে। হযরত তালহা দাঁড়ানো অবস্থার মধ্যে কিতাবের মধ্যে আসছে, এক কিতাবের মধ্যে আসছে ৮০টারও বেশি আঘাত হযরত তালহার বুকের মধ্যে লেগেছে, শরীরের মধ্যে লেগেছে। অপর কিতাবের মধ্যে আছে ৭০-এরও অধিক আঘাত হযরত তালহার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, কিন্তু হযরত তালহা এক পাও নড়েও না, চড়েও না। কিন্তু হযরত তালহা চিৎকার দিয়ে বলে, ও মুশরিকেরা, ও আরবের কাফিরেরা, আজকে তোমরা কোন নবীর বিরুদ্ধে এই যুদ্ধে নেমেছো? হাসরের ময়দানে তোমরা কিভাবে চেহারা নবীর সামনে দেখাবে? হাসরের ময়দানে যখন আমার নবী মাকামে মাহমুদের পাশে দাঁড়িয়ে যাবে, সমস্ত নবীর উম্মতদের থেকে আমার রাসূল যখন ইমামতির কাঠগড়ার মধ্যে দাঁড়াবে, তখন তোমরা কিভাবে তোমরা আমার রাসূলকে চেহারা দেখাবে? আমি তালহা বলে দিলাম, আমি ওই হাসরের ময়দানে আমার রাসূলকে আমার চেহারা এমন ভাবে দেখাবো, এমন ভাবে দেখাবো, আমার রাসূলের অনেক গুনাহগার উম্মতদেরকে আমি তালহা জান্নাতে নেওয়ার জন্য আমি আমার রাসূলের কাছে আকুতি করব। সুবহানাল্লাহ। হযরত তালহা আমার রাসূলের প্রেমে ৮০টারও বেশি কি পেয়েছেন? তীরের আঘাত পেয়েছেন। এখন তীরের আঘাত তো দূরের কথা, আমাকে আপনাকে যে ছুরি দেখাইলে আমরা দাঁড়িয়ে চলে যাব। আমাকে আপনাকে যদি, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন, ওই ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে একজন ব্যক্তি আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, আমার রাসূলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আজকে রানীরহাট মাদ্রাসা মসজিদ থেকে অনেক বড় একটা শোডাউন হয়েছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ শোডাউন হয়েছে, মিছিল হয়েছে। হ্যাঁ, কাউখালীও নাকি হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের তো সৌভাগ্য হয় না যাওয়ার। ইনশাল্লাহ যখন ডাক দেওয়া হবে, আপনারা যখন এই কাউখালীতে ডাক দিবেন, আমরা উত্তর নীলেশ্বরের এই মানুষ, নবী প্রেমিক, অলি প্রেমিক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, আল্লাহর বান্দারা আমরা ছুটে চলে যাব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান দিয়ে দিব রাসূলের প্রেমে, আমরা জান দিয়ে দিব। আমরা জান দিতে কখনো দ্বিধাবোধ করব না।
কেননা এই রাসূল যদি হাসরের ময়দানে আমার আপনার জন্য খোদা কি কসম একটু আল্লাহর দরবারে সিজদায় যখন পড়বে, একটু যদি বলবে আল্লাহ রে তোমার এই বান্দাকে ছেড়ে দাও, তোমার এই বান্দা গুনাহ করেছে তো কি হয়েছে, এই বান্দা আমি রাসূলকে ভালোবাসতো, আমি রাসূলকে ভালোবাসতো, আমি রাসূলকে ভালোবাসতো, আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও যাও যাও, আমার 8খানা জান্নাত 7খানা জাহান্নাম, আমার এই জান্নাতের মধ্যে এই বান্দাকে না দিলে কাকে দিবে, যে বান্দার জন্য আমার রাসূল নিজেই সুপারিশ করেন। সুবহানাল্লাহ। কিন্তু কথা হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে এটা যে আপনার রাসূলুল্লাহ যে হুকুমগুলা দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এগুলো যথাযথভাবে আদায় করা, এটাই হচ্ছে আমার রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা এটা নয় যে বছরে একবার মিলাদুন নবীর মাহফিল হলে আপনি আসবেন, বসবেন, খাবেন, চলে যাবেন, তাবারুক নেবেন, চলে যাবেন। এটা রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে মুখে দাড়ি রাখা, সুন্নতি লেবাস পরা, সুন্নতকে অনুসরণ করা। রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে এটা। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নামাজ এনেছেন, এই নামাজ কায়েম করা, নামাজ নিজে পড়া, অপরকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করা, পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দেওয়া, তাগিদ দেওয়া। রাসূলের ভালোবাসা হচ্ছে এটা, আপনার সন্তানকে রাসূলুল্লাহর সুন্নতের আদর্শে আদর্শিত করা, রাসূলুল্লাহর মাদানী রঙের রঙিন করা। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা হচ্ছে এটা, হাসিতে খুশিতে সবসময় আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর উপরে রাজি থাকা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা সালাতু রাব্বি আলা মুহাম্মাদ, সালাম রাব্বি আলা মুহাম্মাদ, সালাতু রাব্বি আলা মুহাম্মাদ, সালাম রাব্বি আলা মুহাম্মাদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बलहन दाऊद हम नवाशो बनाए दर दयाशनाशो बबज में पैगाम सुराय मोहम्मद जे अब्द आजिज निजाम बरखा सलात रब्बी अला मोहम्मद, सलाम रब्बी अला मोहम्मद, सलातुन या रसूलल्लाह अलैकुम सालामुन या। হায় হায়, কিছু এমন ওয়াকিও আছে, কিছুটা হাসির আবার কিছুটা প্রেমের, কিছুটা ভালোবাসার। হাসিতে হাসিতে এবং কাঁদতে কাঁদতেও সাহাবায়ে কেরাম আমার রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময় হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধ চলাকালীন হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের মধ্যে একের পর এক কাফেরদেরকে নাস্তানাবুদ করেছেন। কিন্তু একটা মুহূর্তের মধ্যে হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পলকে আমার রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার রাসূল এসে বললেন, ও সাওয়াদ, তুমি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? হযরতে সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি আমার মাথাটাকে দুই ভাগ করে দেয়, আমার শরীরটাকে যদি টুকরো টুকরো করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি সাওয়াদ আমার জীবনটাকে দিয়ে দিতেও রাজি আছি। সুবহানাল্লাহ। কেমন ভাবে আমার আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করলেন, কি রকম ভাবে সৃষ্টি করলেন। এক শায়েরে বলে, আমার রাসূলকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, আমার রাসূলের দিকে যখন আমার আল্লাহ সৃষ্টি করার পরে তাকাইলেন, এক শায়েরে বলে, ওয়া হাসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও। আমার আল্লাহ বললেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাত আইনি, আমি কি সৃষ্টি করলাম, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও, এমন সুন্দর সৃষ্টি করলাম যে সুন্দরের দিকে তাকাইয়া আমি রব্বুল আলামিন ও ফিদা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাল্লাম মিন কুল্লি আইবিন কামা তাদখুলু খুলিকতা কামা তাশাও,
বলে আমি কি সৃষ্টি করলাম, আমি এই সৃষ্টির মধ্যে কামা তাশাও, আমি নিজেও ফিদা হয়ে গেলাম। হযরতে সাওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি এমন ভাবে ফিদা হয়ে গেলাম, আমার জান চলে যাইলো, আমার আর কোনো জানের প্রতি কোনো মায়া নাই। আমার রাসূল তখন একটা তীর হাতে নিলেন, তীর নিয়ে হযরতে সাওয়াদকে পেটের মধ্যে এইভাবে একটা খোঁচা দিলেন হযরতে সাওয়াদকে। হযরতে সাওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত সাওয়াদ হেসে দিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, কাফেররা মুসলমানদেরকে মারছে, মুসলমান কাফেরদেরকে মারছে, ওই সময়টার মধ্যে হযরতে সাওয়াদ আমার রাসূলের দিকে তাকায় আছে। আমার রাসূল যখন তীর দিয়ে এভাবে খোঁচা দিলেন, সাওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন খোঁচা দিলেন? আমার রাসূল বলে সাওয়াদ যাও 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 যাও, এত হাসিও না, তুমি যুদ্ধ করো, কাফেরদেরকে মাটির মধ্যে লুটাইয়া দাও। সাওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন খোঁচাইলেন? আমি আপনার থেকে প্রতিশোধ নিব। সুবহানাল্লাহ বলেন। কে বলে? আমার রাসূলের সাহাবী সাওয়াদ বলে, হাসি হাসি বলতেছে। যুদ্ধের ময়দানে ওই রকম অবস্থার মধ্যে, কঠিন অবস্থার মধ্যে সাওয়াদ হেসে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে কি নিব? প্রতিশোধ নিব। আমার রাসূল তিনার জুব্বা মুবারকটা এভাবে তুলে দিলেন, ফ্যাট দেখা যাইতেছে। বলে সাওয়াদ রে, তোর কি প্রতিশোধ নেওয়ার দরকার? দেয় প্রতিশোধ নে, এই তীর আমার এখানে ফ্যাটের মধ্যে ঢুকাই দে। হযরতে সাওয়াদ সাথে সাথে আমার রাসূল হাত থেকে ওই তীরটা নিয়ে তীরটা নিচে রেখে দিলেন, নিক্ষেপ করলেন না, নিচে এইভাবে রেখে তারপরে মাথা। আমার রাসূল মনে করলেন কি করবে না কি করবে, সাওয়াদ দুটা আমার রাসূলের ওই পেট মোবারকের মধ্যে চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে সাওয়াদ তুমি কি করলা? সাওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা কাজ করেছি যে কাজটা হাসরের ময়দানে আমি যদি গুনাহগার হয়ে থাকি, এই কাজটা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার মধ্যে যখন আমার আমলগুলো মাপ দেওয়া হবে, যদি আমার গুনার ঘাটতি বাড়ি হয়ে যায়, আমাকে যদি জাহান্নামের দিকে নেওয়া হয়, আমি সাওয়াদ দাঁড়িয়ে যাব আর বলবো ও রব্বুল আলামিন, আমাকে আপনি কিভাবে জাহান্নামে দিবেন? আমি সাওয়াদের এই দুই টুট আমার রাসূলের পেট মোবারকের মধ্যে লেগেছিল। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাওয়াদের দুই টুট আমার রাসূলের পেট মোবারকের মধ্যে লেগেছিল। সাওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি কোনো কিছু নাও পাই, কোন সার্টিফিকেট যদি হাতের মধ্যে নাও থাকে, একটা সার্টিফিকেট আমার হাতের মধ্যে থাকবে, আমার এই দুই ঠোঁট, দুই জবান, দুই ঠোঁট আমার রাসূলের পেটের মধ্যে লেগেছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন সাওয়াদ, তোমার গুনাহ তুমি মাফ করিয়ে নিয়েছো। সাওয়াদ, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এখন কেন হয়েছে? রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দেখানোর কারণে। এরকম কিছু কিছু মুহূর্ত এমন ছিল, সাহাবায়ে কেরাম আমার রাসূলের প্রতি এমন ভালোবাসা দেখিয়েছেন, এমন ভালোবাসা দেখিয়েছেন, আমার রাসূল বলতে বাধ্য হয়েছেন যাও তোমার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের যে রক্ত পান করা হারাম, কিন্তু আমার রাসূলগুলা এগুলা তো দুনিয়ার সাধারণ কোনো রক্ত নয়। মালিক ইবনে সিনান এইভাবে হাত বসাই দিল উহুদের যুদ্ধে, যখন আমার রাসূলের দণ্ডন মুবারক শহীদ হয়েছে, দৌড়ায় এসে এভাবে হাত দিয়ে দিল। আমার রাসূল তাজ্জুব হয়ে কি করে? মালিক ইবনে সিনান এভাবে হাত দিয়েছেন, রাসূলুল্লাহর দণ্ডন মুবারক থেকে যে রক্তগুলা পড়েছে, মালিক ইবনে সিনান এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে চেটে চেটে খাচ্ছেন। আমার রাসূল বলে মালিক ইবনে সিনান, তুমি কি করলা? রক্ত খাওয়া তো ভালো না, তুমি রক্ত কেন খেলা? এগুলো তো হারাম জিনিস। মালিক ইবনে সিনান বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রক্ত মোবারক, এই খুন মোবারক খাওয়ার কারণে যদি আমার জাহান্নামে যেতে হয়, আমি জাহান্নামে যাইতে রাজি আছি। আমার রাসূল বলে মালিক ইবনে সিনান রে, এমন কাজ করেছো, জাহান্নামে তোমাকে কিভাবে দেবে আল্লাহ? রাসূলুল্লাহর রক্ত লেগে রয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে? এরকম কিছু কিছু মর্তবা এমন হয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসায় সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আপনাদের কথা বুঝতেছেন? বলেন বুঝতেছেন কথা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। অন্যান্য এলাকার মানুষও হদ্দের হুজুর তো প্রতি শুক্রবার উনি আর কতদিন অন্য
এটা মনে হয় মাহফিলের মধ্যে নোয়াইর। এই যে মাহফিল, এই মাহফিলটা সৌন্দর্য করার দায়িত্ব কাদের বলেন? দিনাজপুর গ্রুপের মানুষের, নাইলেশ্বরের মানুষের, আমাদের এলাকার মানুষেরই তো। এই মাহফিলে মানুষ হলে এলাকার সুনাম। বাইরের থেকে যারা আসছে, যারা দেখবে, দেখো এই মাহফিলের মধ্যে কতগুলো মানুষ, এলাকার মানুষ সচেতন। তো আপনারা যারা এখনো বাইরে আছেন, ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন এখানে আসলেও কি আর না আসলেও কি, কিন্তু আপনারা শুনে রাখেন, আমার রাসূল বলেছেন যে জায়গার মধ্যে